নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি কাঁচা আমের জেলি আচার তৈরি করে দেখাবো। এই আচারটি খেতে এতটাই ভালো লাগে না যে বাড়ি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর বেশি করে তৈরি করে সারা বছর রেখে খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি ওজন হিসাবে 2 কেজি আম নিয়েছি। আর এই আমগুলো গাছের পাড়া আম না, আমাদের এখানে 2 দিন আগে খুব ঝড় হয়েছিল আর সেই ঝড়ে আম পড়েছে। তো এই আমগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। এখানে এত ঝড় হয়েছে যে আম গাছে আর কাঁঠাল গাছে আম কাঁঠাল কিছুই নেই, সব ঝরে পড়ে গেছে। সব আমগুলো ছাড়িয়ে নিয়েছে, এবার ধুয়ে নেব। এখানে একটা ফুটো থালা নিয়েছি আর এই আমগুলো সব কুড়ে নেব। আমগুলো আপনারা গেটার দিয়ে গেট করেও নিতে পারেন। সব আমগুলো কুড়ে নিয়েছে আর এই যে এক্সট্রা যে জলটা আছে এই জলটা বাদ দেব। এই জলটা সহ আচার বানালে না অনেকটা সময় লেগে যাবে। উনান জ্বালে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এই আচারের জন্য গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি গোটা ধনে, জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দেব, আর শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে। লঙ্কা ভাজা হয়ে গেছে, বাকি মশলাগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। কড়াই দেবো সর্ষের তেল। তেল বেশি দেবো না, 2 চামচ দিলেই হবে। তেল গরম হয়ে গেছে, আম দিয়ে দেবো। এবার দেবো চিনি। চিনিটা একটু বেশি করে দিতে হবে, কেননা জেলি আচারটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু নুন দেব। এই যে চিনি গলতে শুরু করে দিয়েছে আর এই যে একটা জল জলে ভাব হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল দিয়ে একটা ঘন ভাব করে নেব। এদিকে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব। এই আচারটা হতে একদমই সময় লাগে না। এই যে আগে থেকে অনেকটাই ঘন ভাব হয়ে গেছে আর একটা এই যে থকথকে ভাব হয়ে গেছে। এবার দেবো লেবু রস। এতে
এতে জেলি আচারটা খেতেও ভালো লাগবে আর অনেক দিন ধরে ভালো থাকবে, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। এবার দেবো ভাজা মশলা গুঁড়ো, যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না, হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। দেখতে কত সুন্দর লাগছে, একদম জেলিটা জেলি। আমার সঙ্গে আছে অরিত্র, অরিত্র বলছে জেলি খাবো। না দারুণ খেতে হয়েছে। সত্যি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে। এইভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। হয়তো কেমন লাগছে? ভালো। দু কেজি আমি এখানে 500 গ্রাম চিনি দিয়েছি, বেশ মিষ্টি হয়েছে, খেতে আরও ভালো লাগছে। আজকে জেলি আচারের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।